নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে তাল দিয়ে একটা লোভনীয় পিঠা রেসিপি নিয়ে আসলাম। তালের পিঠা হয়তো বা অনেক রকম খেয়েছেন, এই পিঠাটা একবার হলেও খেয়ে দেখতে পারেন। এই পিঠাটা তৈরি করা কোনো রকম ঝামেলা নেই, একদম সহজ পদ্ধতিতে পিঠাটা তৈরি করা যায়। কড়াইয়ে আমি হাফ বাটির মতো তালের রস ব্যবহার করলাম। এবার 1 বাটি জল ব্যবহার করব। তবে জলের বদলে আপনারা এখানে দুধ ব্যবহার করতে পারেন। দুধটা দিলে পিঠার ফ্লেভারটা আরও ভালো আসবে, খেতে ভালো লাগবে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন যেহেতু তালের সিজন, বাজারে কিন্তু কম দামে অনেক তাল পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে তাল দিয়ে এই ধরনের পিঠাগুলো তৈরি করতে পারেন। আর তালের পিঠা খেতে কিন্তু ভীষণ মজা। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন খুব ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। ভালোভাবে বলক এসেছে। এ পর্যায়ে আমি প্রায় এখানে 100 গ্রামের মতো চালের গুঁড়ো ব্যবহার করব। আর এই পিঠাটা আপনারা চাইলে আটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন। অনেক সময় ঘরে কিন্তু চালের গুঁড়ো থাকে না, আপনারা আটা অথবা ময়দা দিয়ে এই পিঠাটা তৈরি করতে পারবেন। এখন চালের গুঁড়োটা কিছু সময় এভাবে একটু রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই। এবার নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এবার ডোটাকে একটা পাত্রে আমি ঢেলে নিব। আর অনেকটা যেহেতু গরম রয়েছে, কিছু সময় একটু ঠান্ডা করার পরে ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে। একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা আমি তৈরি করে নিলাম। এবার পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি ছোট্ট একটা লিচি কেটে নিলাম। আর ডোটা কিন্তু আমার অনেকটাই নরম রয়েছে, তাই এখানে কিছুটা চালের গুঁড়ো ব্যবহার করলাম। আর ডোটা লম্বালম্বি করে শুধু তৈরি করে নিতে হবে। এই পিঠাটা একবারে কম সময়ে কিন্তু তৈরি করা যায়, কোনো রকম ঝামেলা ছাড়া। শুধু একটা ডো নিয়ে কিন্তু লম্বালম্বি করে এভাবে তৈরি করে নিতে হবে। আর এই পিঠাটা আপনারা চাইলে একটু বড় অথবা ছোট করে তৈরি করে নিতে পারেন। আর ডোটাকে কিন্তু আমি অনেকটাই লম্বা করে নিলাম। এবার লম্বা ডোটা কিভাবে আমি ভাঁজ করে নিচ্ছি এটা কিন্তু একটু দেখে বুঝে নিতে হবে। একবারে সহজ, কোনো রকম ঝামেলা ছাড়া পিঠাটা তৈরি করা যাবে। পিঠাটা কিন্তু আমি একটু বড় সাইজ করে তৈরি করে নেব, তাই একটু বড় করে কিন্তু তৈরি করে নিচ্ছি। আর কিভাবে আমি ভাঁজটা করে নিলাম আমি আবারও বলছি। আর এই ভাঁজটাই কিন্তু পিঠার ডিজাইন, তাই ভাঁজটা তৈরি করলেই যে কেউ এই পিঠাটা খুব সহজে তৈরি করতে পারবে। আর দুপাশে ধরে ভালোভাবে জোড়া লাগিয়ে দিতে হবে। আর পিঠার ডোটা যদি শক্ত হয় কোনো কারণে, তাহলে কিন্তু যখন এই জোড়াটা লাগাবেন তখন একটু ময়দার পেস্ট দিতে পারেন অথবা একটু জলও ব্যবহার করতে পারেন। আমি খুব ভালোভাবে দুপাশে জোড়া লাগিয়ে দিলাম। আর দেখতে পারলেন কিভাবে এই কাজটা করলাম। এবার বাকি ডিজাইনটা তৈরি করার জন্য একটা সিজার লাগবে। আর সিজার দিয়ে শুধু কেটে নিলেই হয়ে যাবে। তবে বেশি কাটা যাবে না, সামান্য পরিমাণে শুধু একটু ডো নিয়ে এভাবে কেটে একটু হালকা করে তুলে দিলেই কিন্তু ডিজাইনটা রেডি হয়ে যাবে। আর বিশেষ করে এই যে ডিজাইনটা আছে, এই পিঠাটা যখন ভেজে নেবেন তখন এই ডিজাইনটা দেখতে বেশি ভালো লাগে। আর এই ডিজাইনটা দেখতেই পারছেন এতটা সহজ যে কেউ খুব সহজেই পিঠাটা তৈরি করে নিতে পারবে। আমি কিন্তু পিঠাটা তৈরি করে নিলাম। দেখতে পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। একইভাবে আমি কয়েকটা পিঠা তৈরি করে নিলাম, একবার দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো এখন আপনাদের তেলে ভেজে দেখিয়ে দেব।
তবে আপনারা চাইলে ভাপিয়েও খেতে পারেন। তবে ভাপিয়ে খাওয়ার চেয়ে ভেজে নিলে কিন্তু বেশি ভালো লাগবে। আর যারা মুখরোচক খেতে চান তারা কিন্তু ভেজে খেতে পারেন। তবে এই পিঠাগুলো একবারে কিন্তু অনেকগুলো ভেজে নেওয়া যাবে না। একটা করে দিয়ে কিছু সময় যখন একটু হয়ে যাবে আরেকটা পিঠা দিতে হবে। আর এভাবে যদি পিঠাগুলো ভেজে নেওয়া যায় তাহলে পাপড়িগুলো একটাও নষ্ট হবে না, পিঠাটা দেখতে ভালো লাগবে। তবে এই পিঠাগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, আর হালকা আছে ভেজে নিতে হবে। আর যেহেতু তাল দেওয়া আছে, না হলে পুড়ে যাবে, কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে। তাই হালকা আছে একবারে মুসমুসে করে ভেজে নিতে হবে। এই পিঠাগুলো যখন ভেজে নেবেন ডিজাইনটা কিন্তু উপরে করে তেলে ছেড়ে দিতে হবে। আর যখন এক পাশে পুরোপুরি হয়ে যাবে এরপরে কিন্তু উল্টে দিতে হবে। যেমনটি আমি কিন্তু এখন উল্টে দিলাম। পিঠাটাকে উল্টে পাল্টে এভাবে কিন্তু আমি মুসমুসে করে ভেজে নিব। আর দেখতে পাচ্ছেন ভাজানোটা এখন কতটা সুন্দর হয়েছে। একবারে কম আঁচে আমি ভেজে নিলাম। এবার পিঠাগুলোকে তুলে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এখন কিন্তু গুড়ের শিরা তৈরি করতে পারেন, অথবা চিনির শিরা তৈরি করে পিঠাগুলোর উপরে ছড়িয়ে দিলে পিঠাটা খেতে আরও ভালো লাগবে। আমি একইভাবে বাদবাকি পিঠাগুলো ভেজে নিব। তবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন। আমি এখন একটু গুড়ের শিরা তৈরি করে নেব। তবে গুড়ের শিরাটা আগে থেকেই একটু তৈরি করে রেখেছি। আর এই গুড়ের শিরাটা কিন্তু ঘন করেই তৈরি করে নিতে হবে। আবারও বলছি, আপনারা চাইলে চিনির শিরা তৈরি করতে পারেন, যার যেটা পছন্দ হয় সেটা কিন্তু দিয়ে খেতে পারেন। আর এখন যেটা করতে হবে, গুড়ের শিরাটা পিঠার উপরে ছড়িয়ে দিতে হবে, তাহলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে। এবার আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি। পিঠাটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়, একবারে মুসমুসে। দেখতেই পারছেন কতটা মুসমুসে হয়েছে। আর এরকম মুসমুসে পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগে। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।